আল্লাহ, আর কত সহ্য করব? মেয়েটা এই জুয়া 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 করতে করতে আমার সর্বশান্ত করে ফেলাইতেছে। এত বুঝাই মেয়েটা তাও বুঝে না। আল্লাহ, তুমি ওরে হেদায়েত করো। আব্বু, কিসে? জানো আমি 1,00,000 টাকা পাইছি। কি? 1,00,000 টাকা? কেমনে কেমনে? আমি যে ফোনে গেম খেলি আর তুমি যে সারাদিন এটা বকাবকি করো, ওইটা থেকে আমি 1,00,000 টাকা পাইছি। জানো তুমি, এই যে দেখো ফোনে আমার 1,00,000 টাকা। এখন তাহলে কি হইব? কি হইব? আমি এরপর আরো বেশি বেশি গেম খেলবো আর বেশি বেশি টাকা ইনকাম করব। আর এখন আমি গিয়ে টাকাটা তুলবো, তারপর আমার যা মন চায় তাই করবো, শপিং করবো, ঘুরবো, ট্যুর দিব। আমার যে কি ভালো লাগতেছে না। আরে সেইটা তো বুঝতেছি, এরপরে তুই খেলবি কিনা সেইটা ভাইবা দেখুন নে। আগে এই 1,00,000 টাকা কি হইব? কেমনে কেমনে? কি হবে মানে? এই টাকাটা আমি উইথড্র করব, উইথড্র করে আমি আমার কাছে রাইখা দিব। আরে আগে টাকাটা উঠাই নিয়ে আয়, তারপরে তোর কাছে রাখুন না আমার কাছে রাখুন, সেইটা ভাইবা দেখুন। আগে যা। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি থাকো, আমি দোকানে গিয়ে টাকাটা উইথড্র করে নিয়ে আসি। আমি যাই সাথে। আরে ধর, তোমার যাইতে হবে না, বুঝো না, ঠিক আছে না, কিছু না। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। আগে টাকাটা নিয়ে আয়, তারপর তোর কাছ থেকে মোবাইলটা কিভাবে নিতে হয় এটা আমি ভালো করে জানি। সূর্য, আয় সূর্য। কিরে হঠাৎ তুই? তোকে একটা জিনিস দেখাতে আসছি। কি জিনিস? টেনটেনা। হ্যাঁ, এত টাকা তোর কাছে কোথেকে আসলো? তা তোকে বলবো কিসের জন্য? তোকে শুধু টাকা দেখাতে আসছি, টাকা দেখ। আরে না দোস্ত প্লিজ, তুই আমার খুব কাছের বন্ধু, তুই যদি আমাকে না বলিস তাহলে কিভাবে হবে বলো? প্লিজ আমাকে বল টাকাটা কোথেকে পেলি? শোন, এইখানে 1,00,000 টাকা আছে আর এই টাকাটা সম্পূর্ণ আমার, মানে মালিক আমি। আর এই টাকাটা আমি ইনকাম করছি গেম খেলে ফোনে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, টাকাটা আমাকে দে তো, আমি দেখি অরিজিনাল কিনা। তোকে কেন দিব? তারপর দেখ, টাকা দে। আসলেই তো, এই সব তো চকচকা নতুন টাকা, দে টাকা অরিজিনালি তো। টাকা দে। দোস্ত আমাকে কিছু টাকা দিবি? জি না, আমি তোকে টাকা দেবো না, তবে টিপস দিতে পারি। হ্যাঁ বল। তুইও গেমস খেল, ফোনে গেমসটা ইনস্টল কর, তারপর খেলতে থাক, দেখবি টাকা টাকা উইথড্র করতে করতে তুই পাগল হয়ে যাবি। শোন, আমি তো মাত্র 1,00,000 টাকা ইনকাম করছি, দেখবি এরপর আমি কোটি 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 টাকা ইনকাম করব, বুঝছিস? কি বলিস দোস্ত, চল আমরা মিলে গেমস খেলবো, তাহলে কিন্তু দুজনের ডাবল ইনকাম হবে। আর একসাথে ইনকাম করলে একসাথে বিজনেসটা আরো বড় হয়ে যাবে, কি বলিস? আসছে, আমি তোকে কেন সময় দিতে যাব? তোকে যে দেখাতে আসছি এটাই বেশি। শোন, তুই যদি টাকা ইনকাম করতে চাস, তুই তোর মতো ইনস্টল কর, তারপর দেখ কিভাবে খেলে। আর যদি তারপর কোনো টিপস লাগে আমার বাসায় চলে আসবে, আমি তোকে দিব। আমার আব্বু যেই পরিমাণ আমাকে বকাবকি করছে, আমি না এই টাকাটা নিয়ে জাস্ট আব্বুর কাছে ছুঁড়ে মারবো যে দেখো আমি কত টাকা ইনকাম করে নিয়ে আসছি, বুঝছিস? আমার সময় নাই। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তোকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার টাকার খুব দরকার, বুঝছিস? আমার যে করে হোক টাকা ইনকাম করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোন আমি বাড়ি যাই, আমি গিয়ে আরো টাকা ইনকাম করি। টাটা। ঠিক আছে, এতগুলো টাকা ও গেমস খেলে এতগুলো টাকা পাইলো, আমি এখনো বোকার মতো বসে আছি। না, আমাকে গেমস ইনস্টল করতে হবে, আমিও গেমস খেলতে হবে। না রে বোন, সংসারে কেমনে সুখ থাকবো? ফুলাটারে এতদিন ধরে কইতাছি কিছু একটা কর, ফুলা আমার কিছু করে। হ্যাঁ, পাস করছে সে কবে? এই 6 মাস হয়ে যেতেছে না, ফুলা না চাকরি বাকরি করে না ব্যবসা বাণিজ্য করে, কি করতাম ক? মা, হ, আচ্ছা ঠিক আছে তাহলে রাখ, আমি পরে ফোন দিব। না আইসে আইসে নবাব জাদা আইসে, দোস না কিসে ক? কে ফোন দিছিল? তোর খালারে ফোন দিছিল। ও, খালা কি কইলো? কইলো রোগবালের কথা, কইলো তার পোলায় বলে এখন ভালো টাকা ইনকাম করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। আমার গল্প এটি হুনায় আর কি। আর কি আরে মা হুনো, ওরা তোমার হোনায় হোনায় হিংসা লাগায়, জেলাস করে। তুমি তো ওইসব সুপারস্টারের মা, তুমি বুঝতেই হতো তোমার পোলা 10 জনের মধ্যে একজন। শোনো, তুমি আমার এতদিন কইতা না তুই ব্যবসা কর ব্যবসা কর ব্যবসা কর, টাকা পয়সা নেই টাকা পয়সা নেই। এতদিন তোমার টাকা পয়সা আমি নেই নাই, তো হ্যাঁ এখন একটা নতুন একটা ব্যবসা পাইছি মা, অল্প টাকায় বিরাট লাভ। আচ্ছা কার রং করতে আসছে, তোর রং ঢঙ্গান বাইরে পড়তেছে। এতদিন কইছি না যে কিছু একখান কর, ব্যবসা বাণিজ্য কর, দোকান পাট দে, তোর যেটা মনে করে এটা কর, আমি একটা পোলার বউ আনি,
শোনো নাই তো তোমার বাপে এখন ফাইনাল করে দিয়ে আসছে, তোমার ফুটুস করে পাঠাই দিব বিদেশে। বিদেশে যাইবা, কর্ম করবা, ইট ভাঙবা, খাইবা। আমার কলেজ পাস দেওয়া, আমার বার্ষিক পাস দেওয়া পোলা ঘরে বইয়া থাকে আর মানুষ আমার জেলাস করতে যায় না। তোমার কিচ্ছু করানো লাগবে না, বিদেশ যাও এটাই বেলা। আম্মা এই কথাটা তুমি কেমনে কইলা কও? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র পোলা, তুমি আমার বিদেশ পাড়ে থাকতে পারবা কও? তোমার কলজাটা মানবো? শোনো মা, আমার কথা আগে শোনো, দেখো শুধু অল্প করে টাকা দিবে আমারে। এই টাকার থেকে দেখবা আমি কত টাকা কামাই করি, প্রতি মাসে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবো মা। কি করবি? টাকা দিয়ে আমি মানে একটা কাজ করবো আর কি, ব্যবসার মতোই। মনে করো যেটা দ্বিগুণ লাভ, দ্বিগুণ লাভ, লাভের উপর লাভ, লাভের উপর লাভ। কত টাকা লাগবে? বেশি না, 10,000। এই ফোলা 10,000 টাকা দিতে কি ব্যবসা করবি? লাভের উপর লাভ, লাভের উপর টিয়া। মার লগে মিশা কত করে মারতে টিয়া লয়ে যাস না? আরে না মা, কি যে কও, মারতে টাকা লয়ে যাবো কেন? আমি তো চাই আমার মা সুখে থাকুক। আজকে আমার খালা যেমন আমার মারে কথা শোনায়, তার ছেলে বেশি টাকা ইনকাম করে দেখা আমার মারে 2 কথা কইয়া দেয়, 2 দিন পর তুমিও টাকা মুখের উপর সুইরা বাইরা করবে, দেখ আমার পোলা কত টাকা ইনকাম করে। আমার টাকার অভাব নাই, আমার টাকায় সিনিমিনি করতেছে। কিন্তু আব্বা আমার কাছে তো টাকা নাই। আম্মা তুমি তোমার জলজন্ত পোলার সাথে এরকম ডাহা একটা মিশা কথা কইতে পারলা? এই সারা টাকা পয়সা নাই, তোর বাপে করে টাকা রাখছে কি কামে বলে লাগবো, এই টাকাগুলো আমার কাছে জমা রাখছে আব্বা। টাকাগুলো যদি বাইনা ফেলা সরকার করে ফেলাস, তোর বাপ আমার আস্ত রাখবো না। মা আমার তো সন্দেহ হইতাছে আমি তোর পেটের পোলা না পিঠের পোলা। টান দিস না গোলামের পুতে এত বড় হয়েছে এখন খালি কান্দাকাটি করে। 10,000 টাকা দিমু, তুই আমার টাকা কিন্তু আমার বুঝে দিয়ে আসবি। কি কো না কো আম্মা, এই 10,000 টাকায় একদিনে তোমার আমি 30,000 টাকা দেবো, বিশ্বাস করো আমারে। হয়েছে সব স্যার, তোর বাপে করে টাকা রাখতে দিছে, এইগুলো আমি দিয়ে দিতেছি। যদি টাকা ভাঙস তুই আমি জানি না। বুঝলাম না মেয়েটা কোন সময় গেছে টাকা উঠাইতে, এখন পর্যন্ত খবর নাই। আমি কইলাম যে সঙ্গে যাই, তা না, একাই চলে গেল। বাবা এই যে টাকা ধরো, 1 লাখ একদম ছ্যাপ দিয়ে গুইনা টাকা নিয়ে আসছি। 1 লাখ টাকা? আল্লাহ তোমাদের লাখ লাখ শুকর মা, খুব ভালো হয়েছে। ঠিক আছে, এই কয়েকদিনের যত লস করছিলি আল্লাহ তাআলা ফিরাই দিচ্ছে। আরে আব্বু, আমি এখন থেকে আর কখনো লস খাবো না, খালি স্টেপ বাই স্টেপ আমি টাকা ইনকাম করব, কারণ প্রত্যেকটা স্টেপ এই গেমে আমার মাথায় পুরো সেট করে ফেলছি, বুঝছো? না মা, দরকার নাই, শুকরিয়া কর আল্লাহর কাছে, যা লস গেছে আল্লাহ তা ফিরাই দিচ্ছে। আমাকে আর গেমস খেলার দরকার নাই, তুই এই জায়গায় অফ হয়ে যা, আর খেলার দরকার নাই। তুমি কি বলতেছো? পাগল হয়ে গেছো? 1 লাখ টাকার বান্ডিল আমি তোমার হাতে ধরাই দিছি আর তুমি আমাকে এগুলো বলো, তাই না? এই আব্বু, তোমার কি মাথায় কোনো কিছু নাই? তুমি কোনো ইনকাম করো, আমি কোনো ইনকাম করি, আমাদের কোনো ইনকাম সোর্স নাই, সারাদিন বাসায় বসে বসে থাকি। এটা তো খুব ভালো একটা জিনিস। আরে যুব সমাজদের জন্য ইনকামের একটা রাস্তা খুলে দিছে। এই একটা গেমস দিয়া তুমি দেখবা আমি কত টাকা ইনকাম করতেছি। আরে আমার মাথা মোটা মাইয়ারে আমি বুঝাই কিভাবে? মারে এইটা লোভ দেখাইছে। তুই শুকরিয়া কর আল্লাহর কাছে যে তুই 1 লাখ টাকা পাইছস, তোরে কিন্তু এই 1 লাখ টাকা দিল, ঠিক আছে? এরপর তুই যত খেলবি তুই খালি দিতেই থাকবি, দিতেই থাকবি, দিতেই থাকবি। লোভ করিস না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার কি কোনো দিক থেকে আমাকে বোকা মনে হয়, বলদ মনে হয়? হ্যাঁ, আমি যদি লোভ করতাম আর আমি যদি খেলা না বুঝতাম, আমি কিভাবে 1 লাখ টাকা উঠাইছি বলো তো? কিভাবে উঠাইছি? শোনো, এটা বেকার মানুষদের জন্য খুব ভালো একটা আর্নিং সোর্স। এইটা দিয়া ঘরে বসে বসে কত টাকা মানুষ ইনকাম করতেছে তুমি দেখো না। মানুষ 10 তলা বিল্ডিং করে, গাড়ি কিনে, বাড়ি কিনে, কত কিছু কইরা ফেলায়, গোল্ড কিনে। আর তুমি কিনা মাত্র আমি সাফল্য অর্জন করে তোমার হাতে ধরাই দিছি আর তুমি আমার এখন বাধা দিতেছো। তোমার কোনো বাধাই আমি শুনবো না। না মানে কি মা, আমি কইতেছি কি, যারা ওই যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তারা তো অনেক কায়দা কারণ জানে, এই গেমস খেলার ফাঁক ফোকর অনেক কিছু জানে। তুই তো ওই বিষয়ে তো ভালো অভিজ্ঞতা না, তুই যেটা পাইছস সেটাই শুকরিয়া করে থাক, আর খেলিস না। শোনো, তোমার কোনো কথা আমি শুনবো না, আমি খেলবো। আর আমি তো তোমাকে বলছি এই গেমের প্রত্যেকটা স্টেপ আমি এখন ভালো করে জানি, খুব ভালো করে আমার মাথায় বসে গেছে। আমি আর কোনোভাবেই লস খাবো না, তুমি চুপ থাকবা, আমি ঠিকই গেম খেলবো, বুঝছো? আর আমার গেম খেলা নিয়ে যদি কোনো কথা বলি, টাকা না আমি কেড়ে নিয়ে নেবো। কিন্তু আবার তো লস করবি। আরে চুপ থাকো না বাবা, তুমি খালি বেশি বেশি কথা বলো। কোনো একটা শুভ কাজে আমি আগাইলেই খালি তুমি আমার পিছন থেকে টাইনা ধরো, কিসের জন্য বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেলবি খেলবি, কিন্তু সাবধানে খেলিস, কিন্তু হারিস না।
আর এই তোর কি কোনো হাত খরচ লাগবো? আমার যখন যা লাগবে আমি চা নেব, তোমার দিতে হবে না। আচ্ছা। মাইয়াটা আবার খেলতে চায়, আল্লাহ জানে। কিন্তু আসলে তো জুয়া এগুলো তো ভালো না, লোভ। জুয়া কখনো কেউ লাভবান হইতে পারে নাই। আমার মাইয়াটা বুঝে না। যাক, 1 লাখ টাকা আল্লাহ দিছে, শুক্রিয়া। টেনশন করিস না, পরে প্রয়োজন আমি ঢাকা দিয়ে নিয়ে যাই। এই কই, এই বাইরে আসো। ঢাকা দিয়ে নিয়ে যাই, ঢাকা দিয়ে নিয়ে প্রয়োজনে বড় ডাক্তার দেখাবো। ওর এখন কি খবর? ডাক্তার কি কইলো? ডাক্তার বললো ওর অবস্থা বেশি ভালো না, ওর চিকিৎসা এই গ্রামে হইব না, ওরে নিয়ে ঢাকা শহর যাইতে হইব। আর ঢাকা শহর নিয়ে গেলে অনেক টাকা পয়সার বিষয়, ভালো চিকিৎসা করাইতে হইব। কি কইলা এটা তুমি? বড় ডাক্তার দেখাইতে হইব? তাহলে তো অনেক টাকা পয়সার দরকার, কিন্তু আমাদের কাছে তো এখন তেমন কোনো টাকা পয়সাও নাই। তাইলে কি ওর ভালো চিকিৎসা হইব না? চিকিৎসা হইব না কেন? চিকিৎসা হইব। টাকা পয়সা এখন হাতে নাই, টাকা পয়সার ব্যবস্থা করতে হইব, ওরে ঢাকা শহর নিয়ে যাইতে হইব, এরপর ওরে চিকিৎসা করাইতে হইব। চিকিৎসা না করাইলে তো আমার ভাইটা বাঁচবো না, তাই না? হ, আমার বাপের বাড়ি থেকে আনার মতো তো ক্ষমতা আমার নাই। অনেক তো নিচে, আর কত কত। এলাকার মধ্যেও মনে করো মোটামুটি অনেকের কাছে ঋণ হয়ে গেছে। তাহলে কেমনে কি টাকা পয়সা কেমনে পাবো? আচ্ছা তুমি না এক কাম করো, আমাকে জমিটা বিক্রি করে দাও। জমি বিক্রি কইরা তারপরে হইলো আর চিকিৎসাটা তুমি শুরু করো। জমি তো আছে অল্প একটু, এই জমি যদি বিক্রি করে দেই, আমি, আমার ভাই, তুমি, আমরা সবাই মিলে কই থাকবো। দেখি অন্য কোনো জায়গা থেকে যদি 1,00,000 টাকাও ম্যানেজ করতে পারি, তাহলে ওরে নিয়ে ঢাকা শহর চলে যাবো, নিয়ে ভালো একটা চিকিৎসা করাবো। হ, তুমি এইটা কিন্তু একটা ভালো কথা কইছো। তুমি একটা কাজ করো তো, তুমি ওই তোমার চাচা আছে না, ওনার কাছে একটু যাও তো, দেখো তো ওনার কাছে গেলে টাকা পয়সা পাও কিনা। ওনার থেকে টাকা নিয়ে আইসা তারপর ওরা তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করো। সে তো আমার আত্মীয়, কিন্তু আমি ওনার কাছে যাইতে চাই না, ওনার আচার ব্যবহার বেশি ভালো না। তবু যেহেতু ছোট ভাইয়ের চিকিৎসা করাইতে হইব, আমার তো যাইতেই হইব। তাহলে তোমরা ঘরে যাও, ওরে কিছু খাওয়াও, ও সারাদিন কিছু খায় নাই। আমি কাকার কাছে গিয়ে দেখি কয়েকটা টাকা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ওরে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ওর ঘরে নিয়ে যাও। চিস্তি কাকা, চিস্তি কাকা, কে? আসসালামু আলাইকুম। আরে মাহফুজ যে। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করিয়া? কাকা, আসছিলাম একটা দরকারে আপনার কাছে। কি কথা বলো? কাকা, আপনি তো জানেন আমার ছোট ভাইটার ফুসফুসে একটু সমস্যা। ওরে গ্রামের মধ্যে অনেক ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তারই কাজ হইতাছে না। ডাক্তাররা বলতেছে ওরে নিয়ে নাকি ঢাকা শহর যাইতে হইব, বড় ডাক্তার দেখাইতে হইব। আপনি তো জানেন আমার নুন আনতে পান্তা ফুরায়, আমার হাতে তো টাকা পয়সা নাই। যদি কাকা আপনি আমার একটু সহায়তা করতেন। বাবা, ঠিক আছে, তুমি সমস্যার মধ্যে পড়ছো, কিন্তু তুমিও তো জানো আমি সেরকম কোনো কাম কাজ করি না, আমার ইনকামও সেরকম নাই। তুমি আইছো, তোমার এই বিপদের সময় যদি আমি সাহায্য না করি, এটাও তো খারাপ দেখা যায়। আবার আমার দিকটাও তো চিন্তা করতে হইব, আমি কতদূর কি পারবো। তো তুমি আইছো, তোমারে আমি খালি হাতে ফিরামো না। তো এই আমার কাছে একটা কাজের জন্য 20,000 টাকা আছে। তোমার অবশ্য অনেক টাকা লাগবো, কিন্তু আমি তো অত টাকা কই পাবো কও। আমি যেটুকু পারছি আমি তোমারে সাহায্য করলাম। ধন্যবাদ কাকা। আসলে 20,000 টাকায় আমার হইব কিনা আমি জানি না, তবে সাহস কইরা ঢাকা শহর যাইতে পারবো ছোট ভাইটারে নিয়ে। বাকিটা আল্লাহ দেখবো। আমার জন্য দোয়া করেন, আর টাকা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, যত দ্রুত সম্ভব আমি আপনার টাকা আপনার পৌঁছাই দিব। আমি তো জানি তুমি ভালো ছেলে, আর কোনো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। ঠিক আছে কাকা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস 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 ইয়েস, উইন 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 উইন, ইয়েস, পাইছি এবার। শালার, আমার দান যাবে কই?
এই মাসে তো কয়েক লাখ টাকা কামাইতে হইব, নাইলে তো হইব না। ইয়েস ইয়েস ইয়েস, মার 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 মার, দে 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 দে, সূর্য, ইয়েস। এই সূর্য, খেলতাছি এখন, কথা কইছ তো, খেলতে দে। ওই বেটা কি খেলতাছস? আরে বেটা আমি এত টেনশনের মরতাস, তুই খেলতাস, তুই বন্ধ করতো এটা। কি হইছে এমন করতেছিস কেন? তুই আমার কেমন বন্ধু হইলি? তুই আমার কোনো খোঁজ খবর রাখস না। আচ্ছা তোর কি হইছে কত আমারে? আরে বেটা আমার ছোট ভাইটা অসুস্থ, গ্রামের কোনো ডাক্তার ওর কোনো চিকিৎসাই করতে পারতাছে না, কইছে ঢাকা নিয়ে যাইতে হইব, ঢাকা নিয়ে ভালো ডাক্তার দেখায় চিকিৎসা করতে হইব। নিয়ে যা। তুই জানোস না আমার নুন আনতে পান্তা ফুরায়, দৈনিক কাজ করি, দৈনিক ওই টাকা শেষ হয়ে যায়। চিস্তি কাকার কাছে গিয়েছিলাম, টাকা চাইছি, পরে মাত্র 20,000 টাকা দিছে। এই 20,000 টাকা দিয়ে কি চিকিৎসা হয়? তোর কাছে কিছু টাকা পয়সা থাকলে দে না, ধার হিসাবে দিয়ে দি মনে। আরে বেটা তুই তো দেখি বোকা স্বর্গে বাস করতেছিস এখনো। এখন কি সময় আছে যে মানুষের কাছে টাকা ধার চাইয়া চাইয়া নিব? এখন তো চাইলেই টাকা ইনকাম করা যায়, ইচ্ছা করলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। কি কস? ইচ্ছা করলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় মানে? এমন রাস্তায় তো আমি খুঁজতাছি, এমন একটা রাস্তা আমার দে, আমি টাকা পয়সা কামাই। কেউ কি দিয়া দে রে বেটা? এই যে চেষ্টা করতে হয়, ইচ্ছা থাকতে হয়। শোন, এই যে এই মাসে না হলে আমি 5 লাখ টাকা ইনকাম করছি বেটা। কি কস? 5 লাখ টাকা? আরে এটা তো হাতের ময়লা মাত্র, একটু যদি মনোযোগ দিয়ে খেলা যায় তাইলে মনে কর টেকা টেকা টেকা, তুই টাকা সাগরে বেসা যাবে বেটা। দোস্ত আমার এই রাস্তাটা দে না, আমার টাকা দরকার, ছোট ভাইয়ের চিকিৎসা করাইতে হইব, নিজের পরিবার চালাইতে হইব, এমন একটা রাস্তা পাইলে আমার খুব উপকার হয়, দে আমার এমন একটা রাস্তা। যাই হোক, তুই আমার বন্ধু মানুষ, আসলে এই রাস্তাগুলো কেউ কেউ দেয় না, বুঝছস? তুই আমার খুব কাছের বন্ধু, তোরাই আমি একটু সাপোর্ট দিতেছি, কিন্তু বিষয়টা কারো কিছু খুবই না। শোন, আমি তোরে আমার মোবাইল থেকে একটা অ্যাপস শেয়ার করবো, জুয়ার অ্যাপস, বুঝছস? ওই অ্যাপসে তুই ডাউনলোড করে খালি আমি তোর রেফার করে দিব, তুই খালি খেলবি, আমারও লাভ হইব, তোরও লাভ হইব। লাভ কি? বিশাল অঙ্কের টাকা পাবি। আচ্ছা এক কাজ করিস, আমি খেললে তোর যে লাভ হইব ওই টাকাটি আমার দিয়ে দিস, আমি আমার ছোট ভাইয়ের চিকিৎসা করাম। আচ্ছা দিয়ে দেবো না, যা, এখন ব্যাপার বেড়া, টাকার অভাব নেই, টাকা চিনিমিনি খেলে, বুঝছস? তাইলে 20,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনবো, আর 10,000 টাকা তোর কাছে নিয়ে আমু, আনলে তুই বইরা দিবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যা যা যা, আমি ব্যস্ত এখন, পরে আইস। এটা কিসের বিমান উড়াইতেছস? কথা কইছা বেটা, 10,000 টাকা পাবো এখন বেটা, জিতলে। আরে কথা কইছ না তুই বেটা। ইয়েস ইয়েস, বিগ উইন, পেয়ে গেছি। দেখছস কয় মিনিট লাগছে, 10,000 টাকা আমার অ্যাকাউন্টে আয় বললো। ও সালা, আজকে লাল লাল হয়ে গেল পুরা। খেলতে আজকে আরো খেলতে। কি করি, মানুষটা সে কখন গেছে এখনো আসতেছে না কেন? ভাবি, হ্যাঁ বাইকু ভাই আয় না ক্যা? আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোর ভাইরে তো টাকার জন্য পাঠাইলাম রে ভাই, কিন্তু এখনো যে কেন আসতেছে না আমি তো এটাই বুঝতেছি না। ও মাগো, আমার বুকের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। এক কাজ কর, চল তো, তোর ভাইয়ের জন্য আর এরকম অপেক্ষা করা যাইব না, তোর ভাইয়ের কাছে আমাকে যাইতে হইব। তোর ভাইরে যদি রাস্তায় পাই তোরে ওই দিক থেকে হাসপাতালে ভর্তি করামো, কেমন? ও বাবা, আয়। আরে, ও ভাবি, চাচা ভাবি, চাচা ভাবি, এটা রে। চাচা, আমি ও চাচা ভালো আছেন? হ, আমি ভালো আছি। কিছে? আচ্ছা চাচা, আপনার ভাই থেকে আপনার কাছে আইছিল? হ, আইছিল তো। তা ওর কি খবর? চাচা ওর অবস্থা বেশি একটা ভালো না, ওর অনেক অসুস্থ, ওরে হাসপাতালে ভর্তি করাইতে হইব। ডাক্তার কইছে ওরে ঢাকা মেডিকেল ছাড়া চিকিৎসা করা সম্ভব না। হ হ, মাহফুজ তো তাই বললো, ওই কথা কইয়েই তো আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেছে। ও টাকা নিয়ে গেছে না? হ, তাইলে টাকা নিয়ে গেল কিন্তু বাড়িতে গেল না, বেলার বেলা চলে যাইতাছে, তাহলে মানুষটা গেল কই? তা তো জানি না রে মা। ভাবি, চাচা তাহলে তো বিপদে পড়ে গেলাম, টেনশন বাড়তাছে। এতগুলা টাকা নিয়ে তাড়াহুড়া করে ওর বাড়িতে যাওয়ার কথা, যত লেট হইতাছে মানে ওর অসুস্থতা বাইরে যাইতাছে, তারপরে ও টাকা নিয়ে বাড়িতে না গিয়ে কই যাইতে পারে? মা, আমার মনে হয় ও আমারে কইছিল আরো টাকা লাগবো, মনে হয় ওই টাকার খোঁজে মনে হয় যে আছে, তুই একটু খুঁজা দেখ গিয়া। আচ্ছা চাচা তাহলে আপনি থাকেন, আমি ওরে নিয়েই খুঁজে বের করতেছি। আচ্ছা ঠিক আছে, চল ভাই, যা যা চল। যা। আব্বু, আমি যে তোমাকে টাকা রাখতে দিছিলাম না, ওখান থেকে আমাকে 10,000 টাকা দাও তো। ইয়ে, আমার কাছে তো টাকা নাই, শেষ হয়ে গেছে। কি?
কিভাবে শেষ হয়? কালকেই তো তোমার কাছে টাকা ছিল, আজকে টাকা কিভাবে শেষ হয়? কি করছো তুমি টাকা? আরে চিল্লাইতেছিস কে, রাগ করস কে এত? শোন, মাহফুজ আইছিল, তোর ভাই আইছিল, ওর ভাই তো অসুস্থ, ঢাকা নিয়ে যাবে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমার কাছে আইসা কান্নাকাটি করলো, তো আমার কাছে কিছু টাকা হাওলাত চাইলো, তো অত টাকা তো নাই আমার কাছে। আমার কাছে ছিল হইলো 20,000, 20,000 দিয়ে দিছি। খুব ভালো করছো। আমার কাছে তুমি একবার জিজ্ঞাসা করছো যে আমি টাকাটা ধার দিব কিনা? কেন? তোমার গোষ্ঠীর ট্রিটমেন্টের জন্য কি আমি টাকাটা উইথড্র করে তোমার হাতে দিছিলাম, নাকি আমি আবার ডিপোজিট করব, আবার গেম খেলবো সেই জন্য দিছিলাম? কোনটা? আমার ইনভেস্টের টাকা তুমি কিসের জন্য আমাকে না জানে, আমার পারমিশন না নিয়ে চিকিৎসার জন্য দিয়ে দাও? এইটা একটা কথা কইলি? হ্যাঁ, মানুষ টাকা ইনকাম করে কিসের জন্য? উপকারের জন্যই তো, নাকি? আমারই তো আত্মীয়, তোরও তো রক্ত, নাকি? কেন? শোন শোন, ওরা বিপদে পড়ছে, এই সময় যদি আমরা সাহায্য না করি তাহলে এটা কি ভালো দেখা যায়? ভালো করছো, ভালো করছো, সাহায্য করছো। এখন আমি গেম খেলবো, আমার ফোনে টাকা ঢুকাইতে হবে, বুঝতে পারছো? এখন আমাকে টাকার ব্যবস্থা করে দাও। আমি যদি গেম না খেলতে পারি, তোমার এই ঘরে আমি আগুন ধরায় দিব। আরে রাগ করস কেন? এখন একটা খরচ তো কইরা ফালাইছি, এখন সেটা কি আর ফিরে আইবো? ক, ছেলেরা সুস্থ হইয়া আসলে আল্লাহ আমাকে অনেক সওয়াব দিব। তুই কোনো চিন্তা করিস না, টাকার ব্যবস্থা এটা হবেই। কিচ্ছু জানি না আমি। 1 ঘন্টার মধ্যে তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দিবা বাবা, না হলে কিন্তু আমি তোমার জান নিয়ে নিব। ঠিক আছে ঠিক আছে, এত চিল্লাচিল্লি করিস না, মান সম্মান তো সব শেষ হয়ে গেল। সবাই ভাববো যে আমার বাড়িতে কি হয়েছে। আমি যাইতেছি, মাহফুজের কাছে যাইতেছি, মাহফুজের কাছ থেকে ওই টাকা ফেরত নিয়ে আসতেছি আমি। যাও, আমার টাকা আমাকে দিবে, এত কথা কিসের? দরিদ্র তহবিল খুইলা বসছি আমি, যে আসবে তাকে টাকা দিবে, আর এখন আমি গেম খেলতে পারতেছি না। আরে বাইরে পাইছো? এই! এই কি ব্যাপার, তুমি কি করতেছো? তোমার সব জায়গা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। শেষে আমি চাচার কাছে গেছি, চাচার কাছে গিয়ে শুনলাম তুমি নাকি টাকা নিয়ে আইছো। তো টাকা নিয়ে বাড়িতে না গিয়ে এই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে ফোন টিপতেছো, মানে ফোন পাইছো কই তুমি? ফোন টাকা দিয়ে কিনছি, চাচার অন্তে যে টাকা নিছিলাম ওই টাকা দিয়ে ফোন কিনছি আমি। চাচার কাছ থেকে টাকা নিয়ে তুমি ফোন কিনছো, মানেটা কি? তোমার ভাই অসুস্থ, মইরা যাইতেছে পোলাটাই, হ্যাঁ? ওর অসুস্থতা আরো বেশি বাইরে গেছে। তোমার কথা ছিল তাড়াতাড়ি টাকা নিয়ে ওরে হাসপাতালে ভর্তি করাবা, ওর হাসপাতালের টাকা দিয়ে তুমি ফোন কিনছো। ফোনের মধ্যে কি করতেছো দেখি, দেখি ফোনের মধ্যে কি করতেছো? সব ফোনে কি করতেছে? ও তো আর মইরা যায় নাই, ওর জন্যই করতেছে। ফোনের মধ্যে জুয়ার অ্যাপস নামাইছি, জুয়া খেলতাছি, এতগুলা টাকা কামামু, টাকা কামায়া বড় হরে নিয়ে ঢাকা যাবো, পরে চিকিৎসা করামু ওরে। জুয়া খেলতাছো তুমি? হ্যাঁ। এই বাজে জিনিসে তুমিও আসক্ত হয়ে যাইতাছো। এই বুদ্ধি তোমারে কে দিছে? দেখো, এসব জুয়া খেলা লাগবো না, ফোন দাও, ফোনটা দাও আমারে। তুই কি আমার সামনে থেকে সরবি নাকি লিচু গাছের ডাইলা দিয়া বাড়ি খাবি? তুমি আমারে মারতে চাইতাছো? এখানে কি আমার কোনো স্বার্থ আছে কত? তোমারই তো ভাই, তুমি এরকম পাগলামি কেন করতেছো আমি বুঝলাম না। তুমি দেখো, ফোন বেচে দাও, টাকা দিয়ে ওরে হাসপাতালে ব্যবস্থা করো। তোর লগে কথা কইতে কইতে 1250 টাকা গেছে গা। শালি তুই কি যাবি নাকি বাড়ি খাবি? যা আমার সামনে থেকে, বাড়িতে যা, টাকা কামাই আমি আইতাছি, পরে ওরে নিয়ে ঢাকা যাবো, চিকিৎসা করাম। যা আমার চোখের সামনে থেকে সর। তোমার সাথে আমার পরে কথা হইতাছে। 1250 টাকার হিসাব আমি আমার করতে মিলামু, শালি আয়া লাগাই দিয়া গেল পেস। আমার সূর্য বন্ধুর একটা ফোন দি, টেকা তো সব ফুরাই যাইতাছে। টান 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 টান, ক্লিয়ার। শোন না, একটা কাজ কর, আমার বিকাশে তুই কিছু টাকা দে, আমার একটু টাকা লাগবে। একটু দাঁড়া, শেষ করে নি। আরে ভাই, আমি তোর কাছে কিছু টাকা লোন চাইতে আসছি, আমারে 5,000 টাকা ধার দে না। উফ, আচ্ছা কি যেন বললি? আমি তোর কাছে 5,000 টাকা ধার চাইছি, আমাকে দে, আমি আবার কালকে তোরে দিয়ে দিব। দেখ দোস্ত, তুই টাকা চাইছিস, আমি তোর কখন না করতে পারবো না, কারণ হচ্ছে তুই আমার জানিস কার দোস্ত। বিষয়টা হয়েছে কি, আমার কাছে টাকা ছিল, টাকাটা আমি মোবাইলে ঢুকাই ফেলছি। দোস্ত খেলতেছি তো এখন, আর আমার খেলা কিন্তু তুমি চলতেছে, বুঝছস? প্রচুর টাকা ইনকাম হইতেছে। এখন ইনভেস্ট করবো আর টাকাইবো, ইনভেস্ট করবো আর টাকাইবো। এই মুহূর্তে বাইরে টাকা দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই দোস্ত। বাইরে টাকা দিবি মানে? মানে তোরে ধার দিমু যে ওরকম টাকাটা তো আমার কাছে নাই।
আমি মাইয়া কোনোদিন এসে তোর কাছে টাকা ধার চাইছি? এট দা ফার্স্ট টাইম আমি তোর কাছে আজকে টাকা ধার চাইছি, তা আমি একটা বিপদে পড়ছি। বিপদে বলতে কি, আমি খেলবো এই জন্য টাকা আমার ঢুকাইতে হবে। আমি বাবার কাছে টাকা দিছিলাম, সে তো আবার মহা দিলের অধিকারী জানোস। সে করছে কি, মাহফুজ যে আছে না আমার ওই চাচাতো ভাই, হ্যাঁ টাকা ধারটা দিছে, আমার পুরা দেমাগ চাটায় রাখছে। শোন ভাই, তোর আমি ভালো করে কই, তুই আমার কিছু টাকা, আচ্ছা ঠিক আছে তুই আমার 2000 টাকা ধার দে, আমি আবার তোর পরে দিয়ে দিব। দেখ দোস্ত, তুই আমার সাথে রাগ করিস না, রাগ করলে হইব ক, আমি তোরে ফিরাই দিব, এটা তোর বিশ্বাস। কিন্তু বিষয়টা হয়েছে কি যে এই মুহূর্তে আমার কাছে মানে একটা খাওয়ার টাকাও নাই, 2000 তো দূরের কথা। আর আমি মনে করি ইনভেস্ট করে হয়েছে, চুপ থাক। তোদের মতো ফ্রেন্ডরে না আমি খুব ভালো করে চিনি, তোরা হচ্ছে স্বার্থে থাকিস, তাছাড়া তোদেরকে কখনো পাওয়া যায় না। এই গেম খেলার আইডিয়া আমি দিছি, তাই না? নইলে তোরা জীবনে জানতি যে এই গেম খেলে টাকা ইনকাম করা যায়? সারাদিন তো গরু ছাগলের মতো হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াইছো, 2 টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটাও জানোস না, আর আসছে আজকে আমাকে জ্ঞান দিতে। শোন, তোদের না আমি দেখে নিব, আমি কোটিপতি হব। আজকে যে আমার 2000 টাকা দিলি না, একদিন 2 কোটি টাকার বান্ডেল ছুঁইরা মারবো। আজকে আমার বাপের খবর আছে। হয়েছে। হ্যাঁ, নিজে ভালো করে খেলতে পারে না, তার জন্য টাকা পায় না, আমার দোষ। আমি খেলতে পারি, আমার টাকা পাই, তোর টাকা দিব নাকি আমি? আজাইরা কথা, তুই ঘুরে চুইরা মারবো? 2000 টাকা ধারের জন্য মানুষের পায়ে ধরে তোর সময়টি নষ্ট হয়ে গেল। আল্লাহ রে, আল্লাহ এটা কি হয়ে গেল? আল্লাহ তুমি কেমনে পারলা? এই মাসুম বাচ্চাটারে তুমি আমাদের কাছ থেকে কাইরে নিয়ে গেলা টাকার অভাবে। সবকিছু হয়েছে টাকার অভাবে, টাকার অভাবে তোরে আমরা বাঁচাইতে পারলাম না রে ভাই। তুই মাহফুজ, মাহফুজ, এই যে বৌমা, মাহফুজ কো? চাচা ও কই আমি তো জানি না। ওরে এনে শোয়া রাখছো কে? ওরে কি চিকিৎসা করো নাই? চিকিৎসা? হ্যাঁ, ওর তো আর চিকিৎসা করা লাগবো না চাচা, ও একেবারে ভালো হয়ে গেছে। হ্যাঁ? চিরকালের জন্য এই পৃথিবী থেকে ও চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কইতেছো বৌমা? হ্যাঁ? ও দুনিয়া থেকে চলে গেছে? মানে মাহফুজ দিয়ে আমার কাছ থেকে টাকা আনলো, ওরে ডাক্তারের কাছে নিব, চিকিৎসা করব? চিকিৎসা করে নাই ও, ওর কোনো চিকিৎসা করে নাই। আপনার থেকে যে টাকা নিয়ে আইছে ওই টাকা দিয়ে ও জুয়া খেলছে, নতুন মোবাইল কিনছে। ওরে কত করে কইলাম তোমার ভাইটা মইরা যাইবো, তুমি এইসব গেম থেকে বের হয়ে যাও, তুমি ওর চিকিৎসার ব্যবস্থা করো, ঢাকা নেওয়ার ব্যবস্থা করো। ও আমার কোনো কথা শুনলো না, উল্টা ও আমারে মারতে চাই, অপমান করে ও আমার ওই জায়গা থেকে খেদাইয়া দিল। এখন পর্যন্ত বাড়িতে আসে নাই, ওর ভাইটা মরছে সেই কখন। এখন আপনিই কন, ও এই জুয়াতে কেমন আসক্ত হয়ে গেছে। ভাইটা যে মরে গেছে এখন পর্যন্ত কোনো খবর নাই, ও তো খবরই জানে না যে ওর ভাই মারা গেছে। ও তো আমার কাছ থেকে টাকা নিয়ে আইলো ওর চিকিৎসার কথা কইয়া, ওরে ডাক্তার দেখাইবো, আর ওর খবর নাই। হায় হায় আল্লাহ, আল্লাহ তোমার দুনিয়া এগুলো কি শুরু হইলো? কি জুয়া শুরু হইলো? মানুষ কাইরা নিতেছে, নিজের ভাই মরে গেছে কিন্তু ও জুয়া খেলতেছে। হায়রে জুয়া, হায়রে জুয়া, কি আইলো এই দুনিয়ায় রে বৌমা? এই জুয়াই তো মানুষ মাইরা বানাইতেছে। কি ব্যাপার? ওর এইভাবে শুয়ে রাখছো কে? তুই ছিলি কোথায়? তুই তোর ভাইয়ের চিকিৎসার কথা কইয়া আমার কাছ থেকে 20,000 টাকা আইনা তুই যে নিরুদ্দেশ হইলি, ছিলি কোথায় তুই? কাকা, আমি যে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, ওই টাকা নিয়ে যখন রাস্তা দিয়ে আসি তখন আমার সূর্যের সাথে দেখা। আমার তো 20,000 টাকায় ওর চিকিৎসা হইতো না, টাকা লাগবো প্রায় 2 লাখ। এই জন্য আমি সূর্যরে বললাম, সূর্য, চিস্তি কাকা তো আমার 20,000 টাকা দিছে, তুই আমার একটু সহায়তা কর। ও আমার সহায়তা না করে ও আমার একটা পরামর্শ দিল, বলল 20,000 টাকা থেকে তুই 10,000 টাকা দিয়ে একটা ফোন কিন আর 10,000 টাকা জুয়াতে ভর। আমি তোরে জুয়ার অ্যাপস দিতেছি। পরে আমার জুয়ার অ্যাপ নামায় দিছে কাকা। আমি 20,000 টাকা থেকে 10,000 টাকা ভরছি, সব টাকা আমি হারছি। এখন এই যে ফোনটা আছে শুধু, আমি ভাবলাম আমি বাড়িতে যাই, আমার ভাইটারে দেখি, আইসা দেখি আমার ভাই মারা গেছে। তুমি তোমার 10,000 টাকা হারাইছো, এদিকে দেখো, দেখো তুমি তোমার ভাইরেও হারাইছো। তুমি কি মানুষ নাকি জানোয়ার? তুমি অসুস্থ ভাইটারে রাইখা টাকা নিয়ে এসে ধার করে তুমি তো দিয়ে জুয়া খেলছো। আমি ওরে নিয়ে তোমার কাছে গেছিলাম যে ওর চিকিৎসার ব্যবস্থা করো, না হলে ও মইরা যাইবো। না,
না তুমি শোনো নাই আমার কথা, উল্টা তুমি আমারে মারার ভয় দেখায় ওই জায়গা থেকে দূর দূর করে তাড়াইয়া দিছো। তার শাস্তি তোমার ভাই এখন তোমার থেকে চলে গেছে, ভালো হয়েছে না? একদম ভালো হয়েছে। এখন জুয়া খেল, হ্যাঁ এখন শান্তিতে জুয়া খেল। আমার কাছ থেকে ভাইয়ের চিকিৎসার কথা কইয়া যেই টাকা নিছস সেই টাকা আরেকজনের কথা মতো মোবাইল কিনে এখন তুই জুয়া খেলবি। এখন খেল, এখন আর তোর কোনো সমস্যা নাই, এখন আর তোর ছোট ভাই নাই তো যে চিকিৎসা করতে হইব। আরামে জুয়া খেল, এই জুয়াই তোকে সর্বনাশ করব। আর করব কি, সর্বনাশ তো হয়েই গেছে। আমার সংসারেও এই জুয়া ঢুকছে, তোর সংসারেও জুয়া ঢুকছে। এই জুয়া এখন সব ঘরে ঘরে ঢুকে যাইবো, মানুষের সর্বনাশ করব। হ্যাঁ চাচা, আপনি ঠিক বলছেন। আমিও জুয়া খেলে খেলে একদম নিঃস্ব হয়ে গেছি। আমারও কিন্তু এক সময় অনেক টাকা পয়সা ছিল, আমি এখন ফতের ফকিরের মতো হয়ে গেছি। হ্যাঁ চাচা, আমি তো নিঃস্ব হয়ে গেছি চাচা। এই জুয়া খেলতে খেলতে চাচা আমি এখন নিশাকর হয়ে গেছি চাচা। চাচা, আমি তো জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে তো এখন 100 টাকাও নাই। আমি কিভাবে আমার ছোট ভাইয়ের দাফন কাফন করবো টাকা? জানতাম আমি জানতাম যে তোমার এই ক্ষমতা নাই, তোমার কাছে 100 টাকার উপরে থাকবো না, তুমি তোমার ভাইয়ের কাফনের ব্যবস্থা করতে পারবা না। চাচা, এই 1000 টাকা আমি আমার কাছে রাখছিলাম, কখন বিপদ আপদ হয় সেই কথা ভাইবা। কিন্তু চাচা বিশ্বাস করেন, আমি কোনোদিন ভাবি নাই এই টাকাটা ওর কাফনের কাপড়ের জন্য কাজে লাগবো। আপনি আপনি এই টাকাটা নিয়ে যান কাকা, ওর কাফনের কাপড় কেনার ব্যবস্থা করেন। দেখছস দেখছস, ঘৃণা হইতেছে তোর প্রতি। এখন ধিক্কার দেই তোর জীবনের। তোর ছোট ভাইয়ের কাফন, তোর ছোট ভাই যে দাফন করবি সেই টাকাটা বন্ত তোর নাই। তুই কেমন জুয়া খর হইছস দেখ। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি আর যা আছে সেগুলা আমি ব্যবস্থা করতেছি। খারাই রেছস কেন? ওর গোর খোদার ব্যবস্থা কর, লোকজনকে খবর দে। আমার টাকা যদি আমি না পাইছি, আমি খবর করে ফেলবো। এই যে বাবা, টাকা টাকা নিয়ে কোথায় যাচ্ছ? আরে আর কইস না মা, মাহফুজের ছোট ভাই মরে গেছে, এখন এই টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে যাইতেছি। তুই যা একটু দেখায় যা। আচ্ছা আব্বু শোনো না, কি? তুমি বুড়া মানুষ যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবো, তুমি লাশের পাশে যাও আর আমি এই টাকাটা নিয়ে বাজারে যাই। ওই লাশের কাপড় টাপড় কি কি লাগবে সবকিছু আমি নিয়ে আসি। তাই তো খুব ভালো হয়। তাহলে তুই দেরি করিস না কিন্তু মা, যাবি আর আসবি, কাফনের কাপড় নিয়ে আয় তাড়াতাড়ি। লাশের গোসল মনে হয় অলরেডি এখন হয়ে গেছে মনে হয়। যা। আচ্ছা যাও, তুমি যাও, আমি যাচ্ছি। তুই কিন্তু দেরি করিস না মা। আরে দেরি করবো না, যাও। কি ব্যাপার, লাশের গোসল হয়ে গেল, এখন পর্যন্ত কাফনের কাপড় নিয়ে আসতেছে না। এত দেরি করলে তো লাশের এই যে মা, তুই এত দেরি করলি কেন? লাশের তো গোসল হয়ে গেছে, কো কাফনের কাপড় কই? আব্বু, তুমি আমাকে যে টাকাটা দিছিলে না কাপড়ের কাপড় কেনার জন্য, আমি ওই টাকাটা ফোনে ঢুকে গেম খেলে ফেলছি। হারামজাদি তুই ওই টাকা দিয়েও জুয়া খেলছস? তোরে আমি কইলাম যে কাফনের কাপড় আনতে যাইতেছি আমি, তুই কইলি যে আমার কাছে দাও, আমি কাফনের কাপড় কিনে নিয়ে আসি। অন কি হইব? লাশের তো গোসল হয়ে গেছে, আমি কাফনের কাপড় আমি কই পাবো? কই পাবো? কি কইলা তুমি? তুমি কাফনের কাপড়ের টাকা দিয়ে জুয়া খেলছো? আরে তোমরা যারা জুয়া খেলো, তোমরা কি তারা মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, তোমাদের কি মন বলে কিছু নাই? এটা তুমি কি করলা বোন, কি করলা? আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় ভুল করছি। আমি শুধু নিজে না, এই গ্রামের অনেক মানুষের ক্ষতি করে ফেলছি। সবার মাথায় এই গেমসের ভূত আমি ঢুকাইছি, আমার জন্য আজকে এই অবস্থা। আসলে টাকা লোভে পড়ে গেছিলাম, এই গেম থেকে যতটা দেয় তার থেকে বেশি কেড়ে নেয়, মানুষের সর্বশান্ত করে দেয়। আমি ধ্বংস। আজকে আমি কোথায় নামছি? একটা মানুষের শেষ কাপড়ের টাকাটা দিয়ে পর্যন্ত আমি গেম খেলে ফেলছি। আব্বু, আমারে তোমরা মাফ করো, আমারে মাফ করে দাও। তোরে মাফ করলে কি এই সমস্যার সমাধান হইব? হ্যাঁ, তোরে মাফ করে দিলে কি ওর কাফনের কাপড় ফিরে আইবো?
তা তো আইবো না। কি রে, তোদের ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? হ্যাঁ, একটা মরা মানুষের কাপড়ের টাকা দিয়ে তোরা জুয়া খেলোস, আর কোন টাকা দিয়ে জুয়া খেলবি রে? হ্যাঁ, আমার তো আর মনে হইতেছে তোরা মানুষের কিডনি বিক্রি করবি, সামনের দিকে মানুষের কলিজা বিক্রি করবি এই গেমস খেলার জন্য। আমি তো এক জুয়া খেলার জন্য আমার ছোট ভাইরে হারাইলাম। কোথা থেকে এই জুয়া আইসা আমার জীবনটা ধ্বংস করে দিল। শুধু আমার জীবন না, কত মানুষ লোকচক্ষুর আড়ালে এই জুয়া খেলতেছে। আমি আর কোনোদিনও জুয়া খেলবো না, কোনোদিনও না। আর যদি আমি কাউরে দেখি কেউ জুয়া খেলতেছে, তারে আমি এই গ্রাম থেকে বের করে দিব ঘাটটাতে দইরা। হ্যাঁ মাহফুজ ভাই, আপনি ঠিকই বলছেন। এই এলাকায় যে জুয়া খেলবে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে অ্যাকশন নিব। মাহফুজ ভাই, এই গ্রামে কেউ জুয়া খেলতে পারবে না আর। তোমাদের সবার কাছে আমি হাত জোড় করে মাপ চাচ্ছি, তোমরা ভুলেও এই গেমসের ফাঁদে কেউ পা দিও না, একবারে জীবন ধ্বংস করে দেবে। আমি সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করি, টাকার লোভ আছে ঠিক আছে, কিন্তু এই রকমের জুয়ার নেশা যেন কারো মনে না আসে, কারো মাথায় না ঢোকে। সবাই এটা দিকে খেয়াল রাখবা।